আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ ব্লেস আস ইন দ্য মান্থ অফ রজব এন্ড শাবান and allow us to reach the month of Ramadan. আল্লাহ আমাদের সকলকে রজব এবং শাবানের যে বরকত আছে এই বরকত আপনি আমাদের প্রত্যেককে দান করেন, সুবহানাল্লাহ বলেন। এবং তিনি দোয়া করতেন ওয়া বাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ আমাদেরকে, আমরা যারা রয়েছে আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আল্লাহ বলেন। তো আমাদের এই জন্য এই মাসে বেশি বেশি করে দোয়া করতে হবে যেন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে। তো এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতে বলেছেন, হায়াত চেয়েছেন আল্লাহর কাছে, কেন? আল্লাহ কি, আল্লাহর হাবিব কি দুনিয়ার জন্য হায়াত চাইছেন? কথা বলেন না কেন? দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য? সবাই একটু বলেন, দুনিয়া না আখেরাত? আখেরাতের জন্য। এটা আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ দেখবেন মুরব্বী হয়ে গেছে, তারা এই নেক আমলের জন্য দোয়া করে না, হায়াতের জন্য দোয়া করে। কি তারা মানুষের কাছে বলে, আমাদের কাছে বলে, হুজুর আমার ছেলে একটা আছে, এরপরে বা আমার মেয়ে একটা আছে, এই মেয়েটার বিয়েটা দিতে পারলেই আমার চাওয়া পাওয়া সব শেষ, আমার ছেলেকে বিদেশে পাঠাতে পারলেই আমার চাওয়া পাওয়া আর শেষ, আর কোনো কিছু চাই না, এরপরে মরে গেলে আর কোনো আফসোস নাই। আসলে কি এইটা চাওয়া দরকার ছিল? নাকি চাওয়া দরকার ছিল, আল্লাহ আমার হায়াতটা যতদিন থাকবে বা আরেকটু লম্বা হায়াত দেন, আমি আপনার বেশি বেশি ইবাদত করতে পারবো, আপনার একদিন বেশি নামাজ পড়তে পারবো, বা আরেকটা বছর যদি হায়াত পাই একটা বছর রোজা আদায় করতে পারবো, এরকম দোয়া করা দরকার ছিল না? কিন্তু আমরা সেটা করি না। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিন। তার মানে বেশি বেশি তিনি দোয়া করেছেন যাতে নেক হায়াত পায়, বেশি বেশি ইবাদত করতে পারে। সুতরাং আল্লাহর হাবিব থেকে শিক্ষা হলো আমাদেরও এমনভাবে দোয়া করতে হবে যাতে আমরা নেক আমল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি।